সেবাটা পাবেন। কিন্তু শোনেন ওনারা কি প্রশ্ন করে, আমরা কি উত্তর দেই, এটা একটু শোনেন। তো আমাকে আপনি যেটা বলেছেন যে আমরা জি, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা এই গাজীপুর সিটি কর্পোরেশন একটা জবাবদিহিতার মধ্যে থাকব। আপনারা সাংবাদিক, আপনারা রাষ্ট্রের যাতে সর্বোপরি রাষ্ট্র যে বিষয়গুলো আপনারা তুলে ধরলে মিডিয়াতে এবং পত্র পত্রিকায় সারা দেশের মানুষ জানতে পারবে গাজীপুর সিটি কর্পোরেশন কি হচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশন ভালো কাজ করছে, পাশাপাশি গাজীপুর সিটি কর্পোরেশন খারাপ এই কাজগুলো করছে। আমরা আপনাদেরকে সেই স্বাধীনতা দিয়ে দিলাম। আমরা যদি কোনো অন্যায় কোনো এখানে আমরা দুর্নীতি করি, সেগুলো আপনারা তুলে ধরবেন, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের থাকবে না। আমরা আজকে থেকে আমরা শপথ করেছি এই গাজীপুর সিটি কর্পোরেশন আজকে থেকে এখানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না। আমরা জিরো টলারেন্স নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আর আপনারা যে বিষয়টি জানতে চেয়েছেন বজ্র ব্যবস্থাপনার যে জমি অধিগ্রহণের বিষয়, আমাদের সিউ সাহেব উনি এই বিষয়ে কথা বলবেন। কর্পোরেশনের নয়, ওটি হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়েজ। অলরেডি রোডস অ্যান্ড হাইওয়েজ আমাদেরকে অনেক চিঠি দিয়ে ওই জায়গাটি তাদেরকে সংস্থান করা হবে, তারা বলে দিয়েছে। এবং ওখান থেকে বর্ষাকালে ময়লা থেকে যে পানিগুলো বের হয় ওগুলো রাস্তা দিয়ে ওভারফ্লো করে, এতে বিটুমিন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়, এরকমের নির্দেশনা আমরা পেয়েছি। এবং আমাদের সাথে সড়ক মহাসড়ক বিভাগের একাধিক মিটিং হয়েছে। তো আমি যেটা বললাম এটা হচ্ছে যে জায়গাটাতে আমরা ময়লা ফেলে ইতিমধ্যে পাহাড় সমান ময়লা করে ফেলছি, জায়গাটাই আমাদের। তা আমরা এই সমস্যা নিরসনের জন্য এবং সাস্টেনেবল একটা ময়লা ব্যবস্থাপনা বর্জ্য ব্যবস্থাপনায় যাওয়ার জন্য আমরা ওটার পাশে ঠিক ওই যে নদীর পাড়ে 33 একর বা 100 বিঘা জমি অধিগ্রহণের একটি প্রস্তাব করেছি, যেটি আপনি বলছেন। এটির খুব ভালো অগ্রগতি আছে। আজকেই মিটিং ছিল ভূমি মন্ত্রণালয়ে, ওই যে ভূমি বরাদ্দ কমিটির মিটিং, মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে। তো মিটিংটার ডেট পিছায় রবিবার চলে গেছে, আগামী রবিবার। তো ওই ভূমি বরাদ্দ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত দিলেই আমরা এইটাতে যেতে পারবো। আর ওখানে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এরকম না যে ওখানে আবার একটা কর্দার ময়লার পাহাড় বানাই ফেলবো, বিষয়টা ওরকম। এটাতে আমরা একটা সাস্টেইনেবল বর্জ্য ব্যবস্থাপনায় যেতে চাই, যেখানে ময়লা থেকে বা বর্জ্য থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি এবং হ্যাঁ সেগ্রেগেট করতে পারি, যেটা রিসাইকেলেবল সেটা সেগ্রেগেট করে ফেলবো। বাকি যেটা থাকে জৈব অংশ, সেটা দিয়ে জৈব সার এবং বিদ্যুৎ একই সঙ্গে একটি সমন্বিত ময়লা ব্যবস্থাপনার একটি ব্যবস্থাপনা আমরা করতে চাই। ওইটা আমরা আবার তাদের সাথে চুক্তি নবায়ন করেছি, এটা আমাদের করতে হয়েছে। কারণ ময়লা আসলে ফেলবো কোথায়, যার ফলে দেখেন রাস্তার মধ্যে ফেলে যাচ্ছে। সিটি কর্পোরেশন বলতে দ্বিধা নাই, সিটি কর্পোরেশনের কোনো সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন ছিল না। এখন 6টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন তৈরির প্রক্রিয়াধীন। আর আকিজ গ্রুপ আমাদেরকে একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন তৈরি করে দিয়েছে। কিন্তু একটু আনফর্চুনেট হচ্ছে আমরা একটা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বন্ধ করে দিয়েছি সংলগ্ন একটি মাদ্রাসার আপত্তির প্রেক্ষিতে। এটা সেখানে ময়লাটা আমরা রাস্তার মধ্যে ফেলছি। ওই সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনটা যদি বন্ধ না হতো তাহলে আমরা রাস্তার মধ্যে ময়লা ফেলতে হতো না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক সরকারকে সম্বর্ধনা জানিয়েছেন সিটি কর্পোরেশনের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আজ 25শে ফেব্রুয়ারি সকাল 9:15 গাজীপুর সিটি কর্পোরেশন ভবনে উপস্থিত হন তিনি। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত নেতাকর্মী ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। নতুন প্রশাসকের আগমনে সিটি কর্পোরেশন প্রাঙ্গণে এক উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মচারীরা তার সফল কামনা করেন এবং নগর উন্নয়নে একসাথে কাজ করার ব্যক্ত করেন। আপনারা কার্যক্রম গ্রহণ করব। আপনারা দ্বিতীয়ত এই গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন গাজীপুর সিটি কর্পোরেশন হিসাবে গড়ে তোলার জন্য কাজ করব।
মিডিয়াতে দ্বিতীয়ত এবং পত্র-পত্রিকায় এই গাজীপুর সিটি সারা কর্পোরেশন দেশের মানুষ জানতে পারবে একটি গাজীপুর সিটি সবুজায়ন, কর্পোরেশন কি একটি হচ্ছে। গাজীপুর সিটি গ্রিন সিটি কর্পোরেশন ভালো কাজ যাতে করছে, হয় পাশাপাশি সেজন্য গাজীপুর সিটি আমি কর্পোরেশন কাজ করব। খারাপ আগামী বর্ষার এই মধ্যে কাজগুলো করছে। ব্যাপক আমরা আপনাদেরকে সেই বৃক্ষরোপণ স্বাধীনতা করে দিয়েছিলাম। আমরা এই যদি গাজীপুর কোনো সিটি কর্পোরেশনকে আমি এখানে সবুজ বিপ্লব আমরা দুর্নীতি করানোর করি, জন্য আমি চেষ্টা সেগুলো করব। আপনারা তুলে ধরবেন, এখানে আমাদের পক্ষ থেকে কোনো আমাদের ধরনের থাকবে না। তা আমরা যে আজকে শহর থেকে আমরা শপথ একদম করেছি, এই পুরা গাজীপুর সিটি গাজীপুরটা কর্পোরেশন এখনো আজকে থেকে পুরা শহর হয়নি, এখানে কিছু কোনো ধরনের গ্রাম অঞ্চল আছে। দুর্নীতি থাকবে না। সকল আমরা বাণিজ্যিক যে দুর্নীতি রাস্তাগুলো নিয়ে কাজ এগুলো করবো এখনো ইনশাআল্লাহ। সচল হয়নি। আপনারা যে এই বিষয়টি রাস্তাগুলোকে জানতে চেয়েছেন, শহরের সাথে এবং একদম ঢাকামুখী রাস্তার সাথে পুরোপুরি যাতে সচল হয়, সেই সচল করার জন্য আমি কাজ করব। আপনার চিকুনগুনিয়া এই যে এই মশা নিধনের জন্য আমরা কাজ করতে চাই। আমরা প্রথমে এই কাজগুলো করব যেগুলো আপনাদের উদ্দেশ্যে আমি বললাম।